আলাইকুম, আমি সাদিয়া ওয়ার দ্য ওয়ার্ল্ড নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয়, নুরুদ্দিন অপু। বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয় বলে মন্তব্য করেছেন শরীয়তপুর ৩, ডামুড্ডা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। বিএনপি নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের কোনো সংকট তৈরি না হলে ফেব্রুয়ারিতে সরকার যে নির্বাচনের কথা বলছে, বিএনপি তার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। নির্বাচন বানচালের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিরোধ করা হবে। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড. শফিকুর রহমান। ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক, গণ অধিকার পরিষদ এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। ক্ষমতায় গেলে বেসরকারি খাতেও সপ্তাহে ২ দিন ছুটি ঘোষণা করবে এনসিপি। এনসিপি ক্ষমতায় গেলে বেসরকারি খাতেও সপ্তাহে ২ দিন ছুটি ঘোষণা করা হবে বলে জানালেন দলটির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি। শনিবার ৬ ডিসেম্বর রাজধানীর বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি একথা বলেন। বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয়, নুরুদ্দিন অপু বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয় বলে মন্তব্য করেছেন শরীয়তপুর ৩, ডামুড্ডা, ভেদরগঞ্জ ও গোসাইরহাট আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব মিয়া নুরুদ্দিন আহমেদ অপু। শনিবার ৬ ডিসেম্বর বিকেলে গোসাইরহাট উপজেলার গোসাইরহাট ও কুচাইপট্টি ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও মতবিনিময় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। নুরুদ্দিন অপু বলেন, বিএনপি প্রতিশোধ পরায়ণ দল নয়। যারা সমাজে ভদ্র ও প্রকৃত দেশপ্রেমিক তারাই বিএনপি করে। আমি প্রথম যখন শরীয়তপুরে আসি তখন আমি কোনো বিএনপি, আওয়ামী লীগ, জামায়াতে ইসলামী ভেদাভেদ দেখি নাই। আমি দেখেছি শরীয়তপুরের সবাই মিলে আমাকে বুকে আগলে নিল। এর মধ্যে কারা খালেদা জিয়া ও তারেক রহমানকে ভালোবেসে জাতীয়তাবাদী শক্তির পক্ষে কাজ করবে, এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি আমরা সবাই মিলে একটি পরিবার, আর এই পরিবারের সবাই মিলে আগামীতে একটি অহিংস শরীয়তপুর গড়ে তুলব। তিনি আরও বলেন, ধানের শীষ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়, এটি বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতীক। জনগণের অধিকার প্রতিষ্ঠা, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং দেশে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য আমাদের এই লড়াই। দীর্ঘদিন ধরে দেশের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এবার ভোটের মাধ্যমে সেই লড়াইয়ের অবসান হবে। তাই গণতন্ত্রের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপিকে ক্ষমতায় আনতে হবে। কারণ ধানের শীষের বিজয় মানেই দেশ ও গণতন্ত্রের বিজয়। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবেই ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। শেষে নুরুদ্দিন অপু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য সবার কাছে দোয়া ও আশীর্বাদ কামনা করেন। এ সময় শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি এস.এম. মাহফুজুর রহমান বাচ্চু সরকার, সাবেক সাংগঠনিক সম্পাদক মহিতুল গনি মিন্টু সর্দার, গোসাইরহাট উপজেলা বিএনপির আহ্বায়ক সিদ্দিকুর রহমান, সদস্য তারেক আজিজ মুবারক ঢালি, আক্তার হোসেন নান্টু খান, যুবদলের সাবেক সভাপতি শাখাওয়াত হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান উজ্জ্বল চৌধুরী, বর্তমান সভাপতি শাখাওয়াত হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সহ বিএনপি ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। বিএনপি নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বড় ধরনের কোনো সংকট তৈরি না হলে ফেব্রুয়ারিতে সরকার যে নির্বাচনের কথা বলছে, বিএনপি তার জন্য সব প্রস্তুতি সম্পন্ন করে রেখেছে। শুক্রবার ৫ ডিসেম্বর দুপুরে কুড়িগ্রামের সর্দার পাড়া জামে মসজিদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি। এ সময় দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান গণমানুষের নেতা। মায়ের অর্থাৎ খালেদা জিয়ার অসুস্থতার কথা বিবেচনা করে উপযুক্ত সময়ে তিনি দেশে ফিরবেন। এটা তাদের পারিবারিক ব্যাপার।
নির্বাচন সামনে রেখে দলের মনোনয়ন নিয়ে বিভিন্ন জেলায় বিরোধ প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন কাছাকাছি চলে এলেই সবাই ধানের শীষের হয়ে কাজ করবে। এদিন দোয়া মাহফিল অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব, শফিকুল ইসলাম বেবু সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কুড়িগ্রামের কয়েকটি এতিমখানা ও দরিদ্র মানুষের মাঝে মাংস বিতরণ করা হয়। নির্বাচন বানচালের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিরোধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান। শনিবার ৬ ডিসেম্বর সিলেটের আলিয়া মাদ্রাসা মাঠে ৫ দফা দাবিতে চলমান জামায়াতে ইসলামী সহ সমমনা ৮ দলের শেষ বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির একথা বলেন। ড শফিকুর রহমান বলেন, অপকর্মের দায় নিয়ে ফ্যাসিস্টরা পালিয়েছে, তবে আরেক দল চাঁদাবাজ হয়ে মাঠে নেমেছে। তাদের সংস্কার ও গণভোটে আপত্তি শেষ পর্যন্ত মানলেও জুলাই সনদ বাস্তবায়নে ভোটের দিনে গণভোট আয়োজনে সরকারকে বাধ্য করেছে। তারা শুধু নির্বাচন চেয়ে পাগল হয়েছিলেন, এখন তাদের কেউ কেউ নির্বাচন পেছানোর জন্য ভিন্ন সুরে কথা বলছেন। নির্বাচন নিয়ে কোনো টালাবাহানা জনগণ মেনে নেবে না। কেউ নির্বাচন বানচালের চেষ্টা করলে শক্ত হাতে প্রতিরোধ করা হবে। জামায়াত আমির বলেন, যারা প্রশাসনিক কূ বা বাঁকা পথে বিদেশি শক্তির সহায়তায় ক্ষমতায় যাবার প্রচেষ্টায় আছে, তাদের অনেক আগেই জনগণ লাল কার্ড দেখিয়ে দিয়েছে। বাংলাদেশে আর কোনো বিদেশি শক্তির দাদাগিরি চলবে না। বাংলাদেশ চলছে ইসলাম ও তার জনগণের ইচ্ছায়। ৩০০ আসনে প্রার্থী দেবে গণ অধিকার পরিষদ নূর। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেছেন, আগামী জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে হোক আর এপ্রিলে হোক, গণ অধিকার পরিষদ এককভাবে ৩০০ আসনে প্রার্থী দেবে। আর দেশের প্রয়োজনে কোনো জোট করে, তাহলে যেসব জায়গায় জনসমর্থন আছে সেই সমস্ত আসনকে নিশ্চিত করেই জোট হবে। শনিবার ৬ ডিসেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের আয়োজিত জনসভায় এসব কথা বলেন নূর। ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে দলীয় প্রার্থীকে পরিচয় করিয়ে দিতে স্থানীয় গণ অধিকার পরিষদ এ জনসভার আয়োজন করে। নূর বলেন, আওয়ামী লীগের আমলে শেখ হাসিনা আমাদের আসন অফার করেছিল, টাকা অফার করেছিল, কিন্তু আমরা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করিনি। আমরা ২-৪টে আসনের জন্য কারো সঙ্গে জোট করব না। যদি দেশের প্রয়োজনে জোট করি, ন্যায্যতার বিচারে সম্মানজনক আসন সমঝোতার ভিত্তিতে হবে। তিনি বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আগামী ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে। নির্বাচন কমিশন তার কার্যক্রম সম্পন্ন করছে। চলতি মাসের ১১ তারিখ তফসিল ঘোষণা করার কথা। সাবেক প্রধানমন্ত্রী, গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামের লড়াকু ও আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ থাকায় যদি কোনো প্রেক্ষাপট তৈরি হয় নির্বাচন পেছুনোর, সেটি হয়তো নির্বাচন কমিশন এবং সরকার বিবেচনা করবে। অন্যথায় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, আমরা দেখতে পাই কোনো কোনো রাজনৈতিক দলের নেতারা পুরনো ফ্যাসিস্টদের মতোই হুমকি ধমকি ও আধিপত্য বিস্তারের অপরাজনীতি দেশব্যাপী কায়েম করতে চায়। তাদেরকে মনে করিয়ে দিতে চাই, ১৬ বছরের অপশাসন মুহূর্তের মধ্যেই চুরমার হয়ে গেছে। জনগণের প্রতিবাদে নেতারা সীমান্ত দিয়ে, হেলিকপ্টার দিয়ে, নদীনালা ও খালবিল দিয়ে যে যেভাবে পেরেছে পালিয়ে গেছে। কেউ জনগণের বিরুদ্ধে অবস্থান নিলে তাদের পরিণতিও তাই হবে। গণ অভ্যুত্থানের অংশীজন সকল রাজনৈতিক দলকে সংযত এবং সহনশীল হওয়ার আহ্বান জানাই। নবীনগর উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে জনসভায় আরও বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সাবেক আহ্বায়ক সানাউল্লাহ হক, ব্রাহ্মণবাড়িয়া জেলা গণ অধিকার পরিষদের সভাপতি আশরাফুল হাসান তপু, নবীনগর উপজেলা গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ কাইয়ুম প্রমুখ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আসনে জেলা গণ অধিকার পরিষদের সহসভাপতি নজরুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন নুরুল হক নূর। ক্ষমতায় গেলে বেসরকারি খাতেও সপ্তাহে ২ দিন ছুটি ঘোষণা করবে এনসিপি। এনসিপি ক্ষমতায় গেলে বেসরকারি খাতেও সপ্তাহে ২ দিন ছুটি ঘোষণা করা হবে বলে জানালেন দলটির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি। শনিবার ৬ ডিসেম্বর রাজধানীর বাংলা মোটর বিশ্ব সাহিত্য কেন্দ্রে ন্যাশনাল প্রফেশনাল অ্যালায়েন্সের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি কথা বলেন। নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, পাবলিক এবং প্রাইভেট উভয় সেক্টরে দলীয় দাস, পরিবারতন্ত্র, তৈলমর্দন এসব ছিল চাকরি পাওয়ার মূল ক্রাইটেরিয়া। ইলেকশন কমিশনের মতো জঙ্গলি কায়দায় ব্যবহার করছে বেসরকারি পেশাজীবীদের। এনসিপি সরকার গঠন করলে বা সরকারের অংশ হলে প্রাইভেট সেক্টরে অর্থাৎ বেসরকারি খাতে শুক্র শনিবার ছুটি ঘোষণা করব।
সাংবাদিকদের বেতন কাঠামো নিয়ে তিনি বলেন, সাংবাদিকরা যা বেতন পান তাতে তাদের চলাফেরার পকেটের টাকাও পর্যন্ত ওঠে না। অন্য কোনো দলের সঙ্গে এনসিপি কোনো আসন ভাগাভাগি করছে না জানিয়ে দলের মুখ্য সমন্বয়ক বলেন, আমরা কোনো দলের কাছে সিট নেগোসিয়েশনে যাব না। সিট বন্টনের পলিটিক্স বাংলাদেশে আর চলবে না। ছোট দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বড় দলগুলোর কাছে মাথা নত করবেন না, মেরুদণ্ড বিক্রি করবেন না। পরিবারতন্ত্র, দুর্নীতি, চাঁদাবাজি, ধর্মের রাজনীতি এইগুলো আর চলবে না। ভাঙা দিয়ে শুরু করেছি, এখন গড়ার সময়। ভারতের উদ্দেশ্যে নাসিরুদ্দিন পাটোয়ারি বলেন, ভারতকে বলতে চাই, নির্বাচনে ডিস্টার্ব করতে আসবেন না। অনেক ব্যবসা আছে এখানে, পরে লেজ গুটিয়ে পালাতে হবে। দক্ষিণ এশিয়ার বিজেপির সন্ত্রাস রুখে দিতে আমরা প্রস্তুত।